গত 2 বছর আগে আমার খুলনার হজরত, আজকের যিনি প্রধান মেহমান ইনশাআল্লাহ হজরত আসবেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমার অন্যতম মুরব্বী হজরত আমাদের কুমিল্লা সফরে ছিলেন। তো আমার বাসায় একদিন হজরত মেহমান হিসাবে ছিলেন। রাত্রে 2টা-2:30 বাজে হজরতের সাথে আমরা সহ মাহফিল থেকে এসে আমার বাসায় থাকছেন। রাত 2টা বাজে আমি হজরতকে একাকী আমার বাসায় আমি বললাম, হজরত আমি 2 রাকাত নামাজ রুকু সেজদা এগুলো দেখাই, আমারগুলো হয় কোনোটা ভুল কিনা আপনি ঠিক করে দেন। এই 2 বছর আগে মনে হয়। হজরত সবটা তাকাইয়া দেখে বলছেন, রুকুর সময় ডান হাতের কনুইটা ডান দিকে একটু বেশি চলে যায়, এটা সোজা করেন। তো এটা সোজা করছি 5-6 বার, ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ। এরপরে ঠিক হয়েছে। এখন এটা মনে হয় সাথে সাথে প্রত্যেকবার যে হযরত বলছেন এটা খেয়াল রাখতে। তাইলে সংশোধন আমারও দরকার, সংশোধন আপনাদেরও কি দরকার, প্রতি মুহূর্তে সুন্দর করা। ইসলাম জরুরি। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। শুআইব আলাইহিস সালাম কোরআনে আছে, তিনি ওনার জাতির লোকদেরকে বলতেন, হে আমার জাতি, তোমরা জানো এই যে তোমাদের বিরক্ত করি, এই যে তোমাদের দিবানিশি আল্লাহর কথা বলি, গুনাহ ছাড়তে বলি, হারাম ছাড়তে বলি, নাফরমানি ছেড়ে দিতে বলি, এই যে তোমাদেরকে ঈমান আনতে বলতেছি, আল্লাহর নাফরমানি ছাড়তে বলছি, হে আমার উম্মত। শুআইব আলাইহিস সালাম বলতেন, বিশ্বাস করো আমার আর কোনো উদ্দেশ্য নাই এর বিনিময়ে, শুধুই তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন চাই। এই আমার হৃদয়ের অস্থিরতার জন্য তোমাদের সংশোধন চাই, আমি তোমাদের ইসলাহ চাই। মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আর আমি এটা জানি আমার সাধ্যের সবটুকু দিলেও আমার ক্ষমতায় তোমাদের সংশোধন হবে না। সংশোধন হবে, তৌফিক দেবে একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। কেউ 30 বছর কথা শুনে পরিবর্তন হয় নাই, কেউ এক শব্দে জীবন বদলাই দিছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে আবু তালেব। আবু তালেব নবীজির খেদমত করেছে 38 বছর। 38, 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 ছিল তখন আবু তালেব ইন্তেকাল করেছে। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে। এই 12 থেকে 50, 38 বছর। 38 বছর টানা যেই চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলাইয়া রাখছে, তো আল্লাহ তাআলা চান নাই, ফয়সালা দেন নাই, ফলে 38 বছরের খেদমতের বিনিময়ে আবু তালেবের ঈমান জোটে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একবার বলছে, একবারই বলছে শুধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাব্বালা বাইনা আইনাইহি ওয়া আসলামা। riwayat-এর মধ্যে আছে আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে 2 কপালের মাঝখানে এখানে চুমা দিবেন নবীজি, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছেন, দোস্ত আমি তোমার সেই ছোটবেলা থেকে চিনি, তুমি আমার এমন বন্ধু, আমার ইয়াকিন আমার এই বন্ধু কোনোদিন মিথ্যা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগেই নবীজির বন্ধু ছিলেন, সমসাময়িক ছিলেন, কাছাকাছি বয়সের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন পিছনে তাকাইয়া আপনারা সমাধা করতে পারবেন, এটা একটা রাস্তা, এখানে এটা একটা ওই যে অনেকে ঘুরতে আসে, তামসা করতে আসে, আর সবাই কোনো এনে ঠিক করতে পারতেন না, বুঝেন না? সবাই যদি দুনিয়া ঠিক হইয়া যায় তো তার আলাদা বেহেশতের দরকার কি? এটাই তো বেহেশত, বুঝেন না? এইসব তাহলে আলাদা বেহেশত আর আলগা জায়গা রাখার কি দরকার ছিল? এটারই তো বেহেশতে ঘোষণা দিলে সারে, যে শব্দ কি হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি হয়েই গেছে, রাবিয়া বসরি হয়ে গেছে। তো এই জন্য এখানে যে ভালো মন্দ, সৎ অসৎ থাকবে, আলাদা জায়গায় নিয়ে দুনো দলে 2 দিকে ফাড়াইয়া সেটিং দিতে হবে। এই জন্যই তো দুনিয়া আখেরাত, বোঝেন নাই? তো কাজে এটা কোনো টেনশনের কিছু নাই। ও দেখ শুনি একটা মাহফিল চলে, ওইতে চটপুটি খায়, ওইতে হাঁটে, ওইতে গড়ে, তো দেখ এত বিভিন্ন জাতের সংবং মানুষ থাকবে, দেখে তো এটার নাম দুনিয়া।
সব ভালো যেখানে সেটা জান্নাত, সব মন্দ যেখানে ওটা জাহান্নাম, সব আলো যেখানে ওটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেটা জাহান্নাম। আর দুনিয়া ভালো মন্দ আলো অন্ধকারের মিশ্রণ, এই নিয়েই চলতে হবে, এর মাঝখান দিয়েই চলতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করছিল সাহাবীরা, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর ভয় তাকওয়া এটা কি? আল্লাহর ভয় নিয়ে কিভাবে চলবে, তাকওয়া কিভাবে অর্জন হবে? তো তখন তিনি বলছিলেন, একটি চিকন সরু রাস্তা যেখান দিয়ে তোমাকে পার হইতে হবে, আর ওই রাস্তাটার দুই পাশে কাঁটা, অনেক কাঁটা যুক্ত গাছ। তো তুমি বলো যে এই চিকন সরু রাস্তাটি দুই পাশে প্রচন্ড কাঁটা যুক্ত গাছ, এর মাঝখান দিয়ে তুমি যখন পার হইতেই হবে তখন কেমন ভাবে তুমি পার হবা? তো বলছে যে সর্বোচ্চ সতর্ক হয়ে লুঙ্গি কাপড় টাইনা খেয়াল করে করে হাঁটবো, যেন একটা কাঁটা না বিধে আটকাইয়া না যায়। হযরত উবাই ইবনে কাব বললেন, তাকওয়া এটাকেই বলে, আল্লাহ তাআলার ভয়ে জান্নাতের আশায় এই দুনিয়ার এই কাঁটা যুক্ত জমিনের মধ্যে এইভাবে গা বাঁচাইয়া ঈমান আমলের উপরে কষ্ট করেই কবরে পৌঁছতে হবে, কবরে পৌঁছতে। হ্যাঁ, এখানে পর্দানশীল নারীও চলবে, এখানে বেহায়া বেশরম নারীও চলবে, এখানে জিনার আড্ডাও আছে, এখানে জুয়ার আড্ডাও আছে, এখানে তাহাজ্জুদের সেজদাও আছে। ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা দেয়, তাহাজ্জুদে কাঁদে। ঢাকা শহরে লক্ষ লক্ষ নর্তকী, বেহায়া বেশরম, হাজার হাজার পতিতা বেশ্যা নারীও আছে যারা দেহ বিক্রি করে। দুইটা নিয়েই চলতাম, এর মাঝখান দিয়ে আমাকে বাঁচতে হবে, এর ভেতর দিয়েই আমাকে বাঁচতে হবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর অনেক সময় কথাটা বলে, খুব সহজ সুন্দর একটা কথা বলে, জান্নাত এতটা কঠিন না যে চেষ্টা করেও মিলবে না, এতটা সহজও না বিনা চেষ্টায় মিলে যাবে। জান্নাত এত কঠিনও না যে আমি আমল করলাম, সব করলাম, তবুও পাইলাম না, না এত কঠিন না। আবার এতটা খামখেয়ালিও না যে আপনি কোনো মেহনতই করলেন না এমনি জান্নাত পাইয়া যাবেন, না না এত মামুর বাড়িও না, এটা কোন আমনে চাচার শ্বশুর বাড়ি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দাদের ব্যাপারে আছে জায়গায় জায়গায় আল্লাহ বলবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, হে বান্দা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে এই জান্নাত, তোমার নামাজের বিনিময়, সেজদার বিনিময়, জিকিরের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, চোখের পানির বিনিময়, আমি আল্লাহ তাআলার একটা একটা হুকুমের গোলামি করার বিনিময়। আবার জাহান্নামী নাফরমানকেও বলবে, ফাযুকু বিমা কুনতুম তা'মালুন, নাফরমান তোর সারা জিন্দেগীর বদ আমলের বিনিময়ে জাহান্নামের আযাব ভোগ কর, এ তোমারই কর্মের বদলা জাহান্নাম, এ তোমারই কর্মের বদলা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন প্রত্যেকটা কথা। ওলামায়ে কেরামের, আপনার মসজিদের বয়ান, জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে জীবন বদলাবে। শুধু ভাইরাল বক্তা, পরিচিত বক্তা, জনপ্রিয় বক্তা, লোক বেশি হয় বক্তা, এগুলো কোনো কথা না, এটা কোনো কথা না। আমার দরকার আখিরাত, আমার দরকার আখিরাত, আপনার দরকার আখিরাত। আমারে আপনার সারা বাংলাদেশ চিনে না না চিনে এটা আপনি কি কথা বলেন না কেন? আমাকে যদি সারা বাংলাদেশের মানুষ চিনে কথার কথা, তো আপনার কি লাভ? কি আমারে না চিনলে আপনার সমস্যা কি? কথা বলে, আমি আপনার বলছি নি, আপনার আত্মা ধরছি নি, তাহলে আপনার এ তো কিচ্ছু না। এটা আমার আখিরাত দরকার। আমাদের প্রত্যেকের কি দরকার বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।